আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর রসায়নের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পদার্থ যে তিন অবস্থায় সাধারণত থাকতে পারে, সেই তিন অবস্থা আসলে কিভাবে সংঘটিত হয় এবং এই তিন অবস্থা থেকে একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে সেটা যদি বরফ হয়, সেই বরফটা কিভাবে তিন অবস্থায় থাকে এবং একটা পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে বরফের কথা আমরা বলবো যে বরফ যে আমাদের কঠিন অবস্থায় আছে এটাকে যদি আমরা তাপ প্রদান করি তাহলে ধাপে ধাপে কিভাবে এই জিনিসটা এই বরফটা বাষ্পে পরিণত হতে পারে। তো তার জন্য একটা খুবই স্ট্যান্ডার্ড মানে লেখচিত্র আমরা ব্যবহার করে থাকি, যেটা আমরা এখানে অলরেডি এঁকে রেখেছি। এটা তোমাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করবো। চলো দেখা যাক। এখানে দেখো বরফের তাপ প্রদানের লেখচিত্র। এই জায়গাতে আমরা একটু লক্ষ্য করি যে একদম লেখচিত্রটা শুরু হচ্ছে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রার পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আমি বাম দিকে মানে এই ওয়াই অক্ষ বরাবর যত উপরের দিকে যাব তাপমাত্রা বাড়তে থাকবে। দেখা যাচ্ছে এখানে -20 ডিগ্রি, 0 ডিগ্রি, 20, 40, 60 এভাবে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর যদি আমরা এক্স অক্ষ বরাবর ডান দিকে যাই তাহলে কিন্তু তাপের পরিবর্তন, অর্থাৎ আমরা তাপ প্রদান করতেছি। এখানে এটাকে আমরা সময়ও বলতে পারি, সমস্যা নাই, কারণ সময়ের সাথে সাথে কিন্তু এখানে মূলত তাপের পরিবর্তনটা হচ্ছে। তাহলে আমরা তাপ যদি পরিবর্তন করি বা তাপ বৃদ্ধি করি, অর্থাৎ সময় যদি পাস করি, তাহলে সামনের দিকে যাবে ডান দিকে। আর যদি আমরা এই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন ঘটে তাহলে লেখচিত্রটা কিন্তু উপরের দিকে উঠবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখানে লক্ষ্য করো একদম লেখচিত্র শুরু হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস থেকে, যখন কোন রকম তাপ প্রদান করা হয়নি। এমত অবস্থায় দেখো লেখচিত্র একদম শুরু হচ্ছে এখান থেকে, মূল বিন্দু থেকে। এই জায়গাতে কিন্তু বরফ আছে আমাদের কাছে। -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে অবশ্যই এটা বরফ। তাহলে আমাদের হাতে এখন বরফ আছে। এখন যদি আমরা তাপ প্রদান করি, স্বাভাবিকভাবে আমরা জানি যে কোনো পদার্থে যদি তাপ প্রদান করা হয় তাহলে আস্তে আস্তে তার টেম্পারেচার বেড়ে যায় বা তাপমাত্রা বেড়ে যায়। তাহলে এই জায়গায় -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ যে আমাদের কাছে আছে, আমরা যে তাপ প্রদান করতেছি এটাতে, তাহলে এর তাপমাত্রা গ্রাজুয়ালি বাড়তে শুরু করবে। -20 থেকে -19, -18, -17 এভাবে বাড়তে 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 এক পর্যায়ে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু বরফটা উঠে যাবে। এই যে দেখো 0 ডিগ্রি বরাবর কিন্তু আমরা লেখচিত্রটা এখানে পাচ্ছি। এই যে তাপমাত্রা 0 ডিগ্রিতে উঠলো, এখন এই জায়গাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এখন এই 0 ডিগ্রিতে বরফের তাপমাত্রা ওঠার পরে যদি আমরা আবার এরপরে তাপ প্রদান করে থাকি তাহলে কিন্তু এই বরফের তাপমাত্রা আর বাড়বে না। কারণ আমরা আগের ক্লাসে যখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে জেনেছিলাম তখন জেনেছিলাম যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে তাকে বলা হয় তার গলনাঙ্ক। তো আবার আমরা এটাও জানি যে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ এই যে 0 ডিগ্রিতে বরফটা উঠে গেছে, এই তাপমাত্রায় গেলে বরফটা আস্তে আস্তে গলতে শুরু করবে। তো যেহেতু বরফটা এখানে আসার পরে গলতে শুরু করবে, তুমি কখনো এখানে তাপ বৃদ্ধি করে বারবার তাপ দেওয়ার পরেও এই বরফের তাপমাত্রা আর 1 ডিগ্রি সেলসিয়াসও বৃদ্ধি করতে পারবে না। তাহলে খেয়াল করে দেখো আমাদের কিন্তু এইখান থেকে এই পর্যন্ত বরফ আছে, তার মানে এই যে এ পয়েন্ট, এই এ পয়েন্টেও কিন্তু আমাদের কাছে বরফই আছে, এটার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এই অবস্থায় যখন আমি আবার তাপ প্রদান করছি তখন কিন্তু এই তাপমাত্রা বাড়ছে না, বরং বরফটা তাপ গ্রহণ করছে ঠিকই, কিন্তু ওই তাপ গ্রহণের মাধ্যমে বরফটা তখন গলতে শুরু করতেছে। আস্তে আস্তে বরফটা গলে তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ পানিতে পরিণত হচ্ছে। তাহলে এই পয়েন্টে সম্পূর্ণ বরফ, যার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। আর এইখানে যে লাইনটা দেখা যাচ্ছে এটা কিন্তু এক্স অক্ষের সাথে একটা ফ্ল্যাট লাইন। তার মানে এখানে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, কারণ আমরা জানি তাপমাত্রা পরিবর্তন হলে কিন্তু ওয়াই অক্ষ বরাবর সরণ হতে হতো। তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ নাই, এক্স অক্ষের সাথে ফ্ল্যাট লাইন হয়ে আছে। তাহলে অবশ্যই এইখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু যেহেতু এক্স অক্ষ বরাবর সামনের দিকে আগাচ্ছে তাহলে তাপ কিন্তু আমরা স্টিল এখানে দিচ্ছি। যে তাপটা দিচ্ছি সেই তাপটা কি হচ্ছে, এখানে সেই তাপটা বরফ গ্রহণ করছে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি না করে বরং বরফটা গলতে ব্যবহৃত হচ্ছে এই তাপটা। তাহলে এই জায়গাতে আস্তে আস্তে বরফ গলতে শুরু করলো, করতে 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 এই জায়গায় যখন আসবে তখন কিন্তু সম্পূর্ণ বরফ গলে যাবে। অর্থাৎ এইখানে কিন্তু আমরা পাবো হচ্ছে পানি, লিকুইড, তরল অবস্থায় চলে আসবে বরফটা, এসে পানিতে পরিণত হলো। তাহলে যদি আমরা বলি এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে হচ্ছে আইস প্লাস ওয়াটার, দুইটা একসাথে। এই মাঝখানে যদি আমরা চিন্তা করি তাহলে বরফ এবং পানি একসাথে আছে। এই মাঝখানে কিছু পরিমাণ বরফ এখনো আছে আর কিছু পরিমাণ বরফ গলে পানিতে পরিণত হয়েছে। এবং এইখানে একটু খেয়াল করো, একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে রাখি যে এই জায়গায় যে বরফটা গলতে যে তাপটা ব্যবহৃত হলো, এই তাপটা কিন্তু সাধারণ তাপ না, এটাকে বলা হয় সুপ্ত তাপ। কারণ এই তাপের ফলে কিন্তু এখানে কোনো রকম বরফের কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটেনি, বরং বরফটা গলে গেছে, ভৌত অবস্থার পরিবর্তন ঘটেছে। অর্থাৎ যে তাপের প্রভাবে কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় না কিন্তু ভৌত অবস্থার পরিবর্তন ঘটে তাকে বলা হয় সুপ্ত তাপ। তাহলে এই জায়গাতে যে তাপটা গ্রহণ করছে বরফটা সেটাকে বলবো আমরা হচ্ছে সুপ্ত তাপ। এটাকে স্পেসিফিক ভাবে বললে অবশ্য বরফ গলনের সুপ্ত তাপও বলা যায়, কারণ এখানে বরফ গলে যায় তাপের মাধ্যমে।
ওকে, তাহলে এই জায়গায় যে আমরা বি পয়েন্টে আসলাম, এখানে কিন্তু আমাদের কাছে আছে হচ্ছে বরফ, সরি পানি। তাহলে এই যে পানিটা আছে, এখন যদি আমরা স্টিল তাপটা দিতেই থাকি, তাপ যদি দেওয়াটা কন্টিনিউ করি, তাহলে কিন্তু এখন বরফ যেহেতু সম্পূর্ণ গলে পানিতে পরিণত হয়ে গেছে, এখন এই পানির তাপমাত্রা আস্তে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। তার মানে এই মাঝখানে এদিকে কি আছে, এটা তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মানে কি পানি ছিল এখানে পানি আছে। এই পর্যন্ত এসে এই যে সি পয়েন্ট পর্যন্ত কিন্তু এখানে আমাদের হাতে পানি আছে, এতে কোনো সন্দেহ নাই, এই পর্যন্ত পানি। এখন এইখানে আসার পরে খেয়াল করে দেখো, এটা কিন্তু 100°C, একটু লক্ষ্য করো, এটা হচ্ছে 100°C। এবং আমরা জানি যে পদার্থ কোন তাপমাত্রায় গিয়ে ফুটতে শুরু করে তাকে বলা হয় তার স্ফুটনাঙ্ক, এবং পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। তাহলে পানি কিন্তু কখনোই 100°C তাপমাত্রার উপরে উঠতে পারবে না, অর্থাৎ পানির ম্যাক্সিমাম টেম্পারেচার হতে পারে 100°C, এটা স্বাভাবিক চাপে। তাহলে এই 100°C তাপমাত্রা যাওয়ার পরে পানির তাপমাত্রা আর বাড়বে না, বরং ওই অবস্থায় যদি আমরা তাপ দিতেই থাকি, তাহলে পানিটা এই অবস্থায় এসে এখানে যেমন বরফ সুপ্ত তাপ গ্রহণ করলো, এখানে পানি সুপ্ত তাপ গ্রহণ করবে এবং আস্তে আস্তে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। অর্থাৎ এইখানে পানি আছে যার তাপমাত্রা হচ্ছে 100°C, এখানে আস্তে আস্তে পানিটা বাষ্পে পরিণত হওয়া শুরু হয়েছে, এইখানে এসে সম্পূর্ণ বাষ্পে পরিণত হচ্ছে, এটাকে আমরা ভেপার বলছি। এই পয়েন্টের নাম হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়ে গেল ডি তে এসে। তাহলে এই মাঝখানে যদি চিন্তা করি, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে পানি এবং বাষ্প একসাথে, কারণ এইখান থেকে যেহেতু বাষ্পে পরিণত হওয়া শুরু হয়েছে, তাহলে মাঝপথে গিয়ে কিছু পরিমাণ পানি এখন অবশিষ্ট আছে, আর কিছু পরিমাণ পানি বাষ্পে পরিণত অলরেডি হয়ে গেছে। তাহলে এখানে আমরা পাচ্ছি ডব্লিউ ওয়াটার প্লাস হচ্ছে ভেপার মাঝখানে। তাহলে এখন তুমি বলো যে এইখানে সি থেকে ডি পর্যন্ত যে পানিটা সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হলো, এখানে যে তাপটা ব্যবহার হলো, এই তাপকে আমরা কি বলবো? এইখানে যেমন বরফ গলতে তাপ ব্যবহার হয়েছিল পানিতে পরিণত করার জন্য, এখানেও তেমনি পানিটাকে বাষ্পে পরিণত করতে যে তাপটা ব্যবহার হলো, এখানেও কিন্তু পানির তাপমাত্রা 1°C বাড়েনি। তাহলে এই তাপটাকে আমরা বলবো হচ্ছে সুপ্ত তাপ, এটাও হচ্ছে সুপ্ত তাপ। এটাকে আমরা ইচ্ছা করলে বাষ্পীভবনের সুপ্ত তাপও বলতে পারি, কোনো সমস্যা নেই, কারণ পানিকে আমরা বাষ্পে রূপান্তর করার জন্য এই তাপটাকে ব্যবহার করলাম। তাহলে এখন দেখো, এখানে ডি পয়েন্টে আসার পরে এখানে কিন্তু সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয়ে গেছে। যেহেতু বাষ্পে পরিণত হয়ে গেছে, তাহলে এখন যদি আমরা তাপ দিতে থাকি, তাহলে কিন্তু এই বাষ্পের তাপমাত্রা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আবার বাড়তে থাকবে। তাহলে এখানে আমরা লক্ষ্য করতে পারলাম, সবার প্রথমে আমাদের কাছে ছিল বরফ, এরপরে বরফকে আমরা তাপ দিলাম, তাপমাত্রা বাড়তে 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 এক পর্যায়ে জিরোতে আসলো, জিরোতে এসে সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হলো, এর মাঝখানে সুপ্ত তাপ গ্রহণ করলো। তারপরে এই পানিটা যখন আবার তাপমাত্রা যখন আমরা দিতেই আসি, তখন এই পানিটা আবার তাপমাত্রা বৃদ্ধি হতে 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 এক পর্যায়ে 100 পর্যন্ত গেল। যেহেতু পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, ওইখানে গিয়ে আর পানির তাপমাত্রা বাড়বে না, বরং সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হবে আস্তে আস্তে, এবং এই মাঝখানে সুপ্ত তাপ গ্রহণ করবে পানিটা। তারপরে এই বাষ্প যখন সম্পূর্ণ বাষ্প যখন হয়ে গেছে, তখন এই বাষ্প আবার তাপ গ্রহণ করে তাপমাত্রা বৃদ্ধি করতে থাকবে। এভাবে বাষ্পের তাপমাত্রা অনেক হাই হতে পারে, এতে কোনো সমস্যা নেই। তাহলে এই ছিল আমাদের হচ্ছে বরফের তাপ প্রদানের লেখচিত্র। তোমরা যদি এই জিনিসটা খুব ভালো মতো বোঝো, তাহলে শুধু এই দ্বিতীয় অধ্যায়ে না, বরং তোমরা হচ্ছে ফিজিক্সের ষষ্ঠ অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ বুঝে গেছে এখানে, এবং এখান থেকে অনেক ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ ওইখানে গেলে হবে, যদিও এইখানে তেমন কিছু নাই, এটা খুবই সংক্ষিপ্ত আলোচনা।